হচ্ছে ঈদ। এখন ঘড়ির কাঁটায় বাজছে 4:32। তো ফজরের নামাজ পড়তে যাচ্ছি, সেখান থেকে আবু কবর জিয়ারত করতে। মানে আমাদের মানুষ, এখানকার মানুষ মারা গেলে যে মাটি দেওয়া হয় না, ওখানেই যাচ্ছি, গিয়ে তাদের জন্য শান্তি কামনা করতে। তো চলো, যেইটুকু পারবো দেখাবো। তো চলো, আর হ্যাঁ, ঈদ মুবারক টু অল অফ ইউ। গাইজ, ফজরের নামাজ হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ পুরোই অন্ধকার বাড়িটা, আর আমরা বেরিয়ে পড়েছি কবর জিয়ারতের জন্য। গাইজ, কবর জিয়ারত করাও হয়ে গেছে। এখন সবাই দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, আর আমি একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। সকালবেলায় চাটা আলাদাই লাগবে, তো চলো চাটা একটু খেয়ে নিই। গাইজ, এখন বাড়ি চলে এসেছি কবর জিয়ারত করে। গাইজ, ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করে, মানে আর কি তোমাদের বললাম আগের ভিডিওতেই যে যারা আর কি মারা গেছে, তাদের যেখানে সমাধি আছে সেখানে আমরা গিয়ে তাদের জন্য প্রার্থনা করি। তো ওটা হয়ে গেছে, এখন বাড়ি চলে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:14, আর আমাদের এখানে ঈদের নামাজ হবে হচ্ছে 7:45। তো চলো, তোমাদের আজকে যা যা করবো পুরোটাই দেখাবো। ঈদের দিনের ব্লগ খুব সুন্দর হবে, তো দেখতে থাকো তোমরা। গাইজ, মা পুরো ঈদ উপলক্ষে ঘর পুরো গুছিয়ে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকে নিট অ্যান্ড ক্লিন। আর গাইজ, এইটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি। এবারে কমেন্ট করে জানাবে কেমন লাগছে পাঞ্জাবিটা তোমাদের। তো এইটা পরে তোমাদের ফ্রেমে আমি আসছি, আর লুসিফার এখানেই থাকে। গাইজ, পাঞ্জাবি পরে নিয়েছি, ঈদের পাঞ্জাবি। তো প্লিজ কমেন্টে জানাবে কেমন লাগছে আমাকে। আর এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ 7:34। তো আর 11 মিনিট পর নামাজ। তো চলো এবার ঈদগার দিকে যাব। বাবা চান করছে, বাবা বেরিয়ে যাক, আবার পাঞ্জাবি টাঞ্জাবি পরে নেবে, একসাথে দুজন মিলে যাব। তো চলো, গোপুরো পকেটে নিয়ে যাচ্ছি। এবার দেখি, এবার সবাই নামাজ পড়বে, তার মধ্যে ভিডিও করা একটু তো টাস্কের ব্যাপার হয়ে যাচ্ছে। তো ভিডিও আমি করবোই, তো তোমাদের দেখো। চলো। 1 hour later. গাইজ, নামাজ পড়ে চলে এসেছি। তো ভিডিও তো করতে পারলাম না, কারণ অনেক ভিড় ছিল। তো সবার মতামত ঠিক থাকে না, যার জন্য ভিডিও করিনি। আর এখন সালামের টাইম, বাবাকে সালাম করবো। ইদি গাইজ, ইদি। এবার মায়ের পালা। এবার ইদি আবার রোজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম দোস্ত ভাই, ঢুকে এসো। গাইস, সালাম করে গেল। কোথায় ঘুরতে হবে আজকে? চন্দননগর যাবি? যা ঘুরে। গাইস, চলো এখন পাশের বাড়িতে সালাম করে আসি। গাইস, একটু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাইড করতে। আমাদের পাড়ায় বোট ছেড়েছে, তোমাদের দেখতে হবে। গাইস, এইবারে দিদি সবার থেকে কালেকশন করা হয়ে গেছে। তো এবার এটা নিয়ে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়, কী করা যায়। চল ভাই, আমার খাবার চলে এসছে। তো দেখতে পাচ্ছ অনেক কিছু আইটেম আছে। ফিরনি, গাজরের হালুয়া, এমনি হালুয়া, পায়েস, সিমুই, রুটি, চিকেন। তো চলো শেষ করি। গাইস, এখন একটুখানি ঘুরতে যাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ঘুরতেও ভাবছি, দেখি কোথায় যাওয়া যায়। আর এখন পাঞ্জাবি খুলে ফেলতে হবে, এখন পড়তে হবে এগুলো।
কিছু ঈদের কেনাকাটা করেছিলাম দেখতে পাচ্ছ। তো চলো পরে নিই, ড্রেস আপ করে দেখা হচ্ছে একবারে গাইস। তো দেখতে পাচ্ছ আউটফিট রেডি আছি, আর এখন আমি সোহান আর অর্ণব যাবো। যাবি তো? দেখা যাক কোথায় যাওয়া যায়। চলো, ঘরটা পুরো গোছানো ছিল, অবস্থা খারাপ করে দিয়েছি আমি জামা প্যান্ট পরে। আর এই হচ্ছে আমার নিউ শুজ। তো এটা হ্যাঁ এই যে আজকে সবই নতুন নতুন পরছি, তো এটাও পরে নিই। তো চলো বাইরে যাচ্ছি, দেখাই তোমাদের কোথায় যাই। স্টেকারে উঠে বললাম। চলে এসেছি। কোথায় যাচ্ছি আমরা তাহলে? ঠিক নেই। ঠিক নেই কি কথা? চ ট্রেনে উঠবো, যেখানে ফার্স্ট দাঁড়াবে সেখানে নামবো নাকি? চলো ভাই। টিকিট কাটা হয়ে গেছে, এবার জানি না কোথায় যাবো, ঠিকঠাক কিচ্ছু করতে পারছে না এই ওই ছেলেটার জন্য। এবার আমরা জানি না কিছু। গাইস এখন আপাতত চন্দননগরে নামলাম, দেখা যাক কোথায় কি যায়। অটো চেপে এখন যাচ্ছি আমরা স্ট্যান্ডের দিকে। গাইস এখন স্ট্যান্ড রোডে চলে এসেছি আমরা, চন্দননগর স্ট্যান্ডে। গাইস মেঘ করে আসছে, এবার বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। আমরা এখনো ঠিকই করতে পারিনি যে কোথায় যাব। এবার দেখি এরা কি বলছে। না এখানে ঘুরেই বাড়ি চলে যাবো, কোনো ঠিক নেই, এখন পাগল হয়ে গেছি আমরা। কোথায় যাবো বল, কিছু তো ঠিক করতে পারছি না আমরা। বইও দেখতে আমার বইয়ের টিকিটও নেই, এখন কি করা যাবে জানি না। ভাবছিলাম সিনেমা দেখতে যাবো, কিন্তু এরা আর কি কিছু ঠিক করতে পারছে না। মানে আমরা এখানে ঘুরেই হয়তো বাড়ি চলে যাবো, জানি না এবার কি হবে। তো তোমরা ভিডিও এনজয় করো। এই দেখো এই মাথাগুলোর সাথে দেখা হয়ে গেল, ইউটিউবে যাবে, ঠিক আছে তো গাইস। এখন আমরা ঘুরতে এসেছিলাম, পাড়ার ছেলেদের সাথে দেখা হয়ে গেছে। এতক্ষণ কথা বললাম কিন্তু আমার পুরোপুরি আউটফিটটাই তোমাদের দেখাইনি। তো একটা ভাইকে পেয়েছি, ও ধরে নিচ্ছে। আবার দেখো আমার ফুল প্লিজ কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে। তো ভাইকে থ্যাংক ইউ। তো চলো গাইস, গরমের মধ্যে আখের রস খেয়ে নিচ্ছি আমরা সবাই। আমরা স্ট্যান্ডে ঘুরছিলাম, আর দুটো তিনটে ভাই দেখছি খাতার না হুইলি মারছে। আর আমার তো এগুলো ভালো লাগে, সাইকেলে হেভি হুইলি মারছে, যার জন্য আমি ওই দেখো যার জন্য আমি ওদের একবার রিকোয়েস্ট করলাম, তো এখানে ওরা করছে। ভাই সাইকেল পুরো মডিফাইড আছে। আর তোমার নামটা বলে দেবে একবার? আমার নাম সোহেল, আমার চ্যানেলের নাম টিম রাইডার্স 1K। একদম সাবস্ক্রাইব করে দেবে। দাদা জাকির হোসেন, ইনস্টাগ্রাম আইডি জাকির MTV। সাইকেল একদম ফুললি মডিফাইড আছে, একদম হেভি স্টান করছো তোমরা, ভালো লাগলো দেখে। যেখানে ও KPS-এ দেখছে কিছু শো চলছে, কি চলছে? ছোট মিয়া বাড়ি মিয়া। আর গাইস তার সাথে একটা ব্ল্যাক ভার্না, ব্ল্যাক প্যান্থারের মতো মডিফাইড। এখন কোনটা দেখবো জানি না, চলছে এই চারটেই অ্যাভেলেবেল। তোর কোনটা ইচ্ছে বল, সেটাই দেখাবে। ছোট মিয়া বাড়ি মিয়া। তো এবার দেখি টাইম ম্যানেজমেন্টের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে আমরা সিনেমা দেখতে যাচ্ছি। আপাতত এবার ঠিক নয়। হ্যাঁ এখন আমরা আপাতত এখান থেকে বেরোচ্ছি, যাচ্ছি স্টেশনের দিকে। দেখি এবার চুচুড়ো স্টেশন যাবো। এই যে আই লাভ চন্দননগর, ইয়েস আই লাভ চন্দননগর। তো চলো টোটো পেয়ে গেছি সাথে সাথে। হ্যাঁ
গাইস ট্রেন ঢুকে আছে, তো চলো ওই চুচু স্টেশন যা যাক। আমাদের দেখাচ্ছি গাইস এই যে কোনো ঠিক করতে পারিনি কোথায় যাবো। রাজা বল ওখানে মন যাচ্ছে সেখানে চলে আসবে। ট্রেনে ঢুকে পড়লাম, এবার চুচু স্টেশনে নামতে হবে। যেন ভাড়া ট্রেন গাইস, ভাড়া ট্রেন। আসলে গাইস কোনো টিকিট কাটিনি আমরা। আসলে গাইস এই ট্রেনটা আয়নের বাবা আয়নের গিফট করেছে তখন ঢুকি যেখানে খুশি যেতে পারি একদম একদম, তোমরাও চলে যাবে। আমাদের স্বপ্নের শহর ফাইনালি ঠিক হলো যে সিনেমাই দেখবো আমরা। অটোতে চেপে পড়েছি, 15 টাকা করে লাগবে। কেপিএস মল যাচ্ছি, তো এসবিএফ সিনেমা, তো ওখানেই যাচ্ছি দেখবো। কি সিনেমা বলছি? ছোটে মিয়া বাড়ি মিয়া ছোটে বড়ে মিয়া ছোটে মিয়া। তো আমি এই শুনলাম, যা দেখে আসি, এটা হুবের বসে আর কি যাচ্ছি। ডোন্ট লাইক গাইস, ট্রেন্ডসের সামনে চলে এসেছি, তো দেখতে হচ্ছে এসবিএফ সিনেমা, ওখানেই দেখবো বড়ে মিয়া ছোটে মিয়া। তো চলো, ঈদের দিনে বড়ে মিয়া ছোটে মিয়া দারুণ লাগে। লাস্ট এসেছিলাম কেপিএস। জামা কাপড় কিনতেছে চলো গাইস, এদিকে স্মান, এদিকে ভালো আসছে। চল লিফটে চল। আমরা এখন থার্ড ফ্লোরে এসে গেছি, তো এখন হাতে টাইম আছে আমাদের, এখনও বাকি আছে 49 মিনিট। আমরা 2 থেকে শো, তো কী করবো, এখানে ঘুরবো গাইস। এই যে ছবি তোলা হচ্ছে এখানে, আর ওখানে মেসেজ আছে। মেসেজ করবি নাকি কী রে? ফুল বডি মেসেজ ওই যাবে, টাকা দেবে, করে নে ফ্রিতে। এর থেকে ভালো অফার পাবি না, করে নে হাতগুলো গাইস পায়ে করে চেপে মেরে দেবে, নিষ্ঠুর গাইস। এখন 38 হয়ে গেছে, তো আমরা এতক্ষণ এখানে ঘুরে এই গ্রসারির মোড়ে এখানে ঘুরে টাইম নষ্ট করলাম। তো এবার ওপরের দিকে যাচ্ছি, টিকিটটা কেটে হলে বসবো। চলো গাইস, এই যে আমরা বড় মিয়া ছোটো মিয়ার টিকিট নিয়ে নিয়েছি 2টোর সময়, আর চেক ইন হয়ে গেছে, আমরা ভেতরে ঢুকে গেছি। এই যে দেখো ভেতরটা, আর আমাদের স্ক্রিন 3-তে আমরা জাওয়ানটা স্ক্রিন 3-তে দেখি। মিডিয়াম তো উপরে যাচ্ছি তো। আমাদের টিকিট নাম্বার কত? আমাদের টিকিট নাম্বার কত? বসে আছে এখন চালাই সিনেমা। কেমন এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম? না দেখলে বলবি না, বল আগে দেখি তারা বলি। চাল না দেখে ট্রেলার। চলো দেখে নিচ্ছি সিনেমাটা, আর মাঝে মধ্যে তোমাদের কিছু ক্লিপ দেখাবো। हिंदुस्तानी फोर्सेस में उनका अब तक का सबसे ताकतवर यंत्र तैयार किया।
চলো গাইস বাইরের দিকে যাচ্ছি একটু দেখি। আমরা কারোর গর্বের কারণ ঘন কারণ নেক্সট লেভেল সিনেমা কমপ্লিট হলো। 7টা সিনেমা ছিল, 10 আউট অফ 10 দিচ্ছি আমি। দেখি তোমার পয়সা উসুল ভাই, পয়সা চলে গেছে। পয়সা আবার তো চলো সামনের দিকে যাই। কেবিএফের সবথেকে ফেমাস কাজ হচ্ছে এটা, এখানে সবাই ছবি একটা না একটা ছবি থাকবে এখানে সবার। সিনেমাটা সেই ছিল ভাই। সবাই নিয়ে না ওই তো ফোনে লেস তুলে নে। তো এবার বাড়ির দিকে যাওয়া যাক, অনেক ঘোরাঘুরি হলো আজকে। তো চলো বাড়ির দিকে যাবো। গাই আমরা ট্রেন থেকে বেরোচ্ছি। তো বল সিনেমা কেমন লাগলো বল সবার? পয়সা সোজা কথায়। এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন কটা বাজে? প্রায় 5টা। কেপিএস চলো বাড়ি চলো। আকাশের অবস্থা খারাপ ভাই, এখন আমরা হাঁটছি। যাই চুচুড়ো স্টেশনে গিয়ে বাসে চাপবো, ট্রেন বাড়ি। এই অটো পেয়েছি, ভিড়ের মধ্যেই যাচ্ছি। মেঘ করে এসছে আজকে। চিল ওয়েদার আছে বাইরে। চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গাইস পুরো পাওয়ার ডাউন আছে, একটু রেস্ট নিয়ে নিই, জামা প্যান্ট ছেড়ে টেরে তারপর আবার একটু ভিডিও কন্টিনিউ করছি। পাড়ায় খেলা দিয়েছে সবাই, মিউজিক্যাল চেয়ার টিয়ার, তো ওগুলো খেলে টেলে আবার তোমাদের মানে খেলে টেলে নয় গাইস, খেলবে ওরা, তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? তো চলো গাইস, তো এখন এসছে আমাদের বাড়িতে। নে শুরু কর, স্টার্ট করবো। বলছে এত খেতে পারবে না, তাই জন্য আমি একটু চিকেন আনলাম, ওর থেকে হেল্প করতে হবে। এবার পারবি তো? চলো আবার নতুন ড্রেস পরে নিয়েছি, আজকে এটাই হবে। তো চলো খেয়ে নিই গাইস। এখন বাইরে একটু গেস্টরা এসেছিলো, যার জন্য একটু ব্যস্ত দেখলাম, ভিডিও করতে পারিনি, তো সরি। এখন যাচ্ছি পাড়ার দিকে, দেখি খেলা হচ্ছে। তো ছোটোবেলায় খেলতাম, এখন তো আর খেলবো না। বাহ অ্যান্ড বেশ ভালো লাগছে লাইটটার জন্য। হ্যাঁ গাইস চলো যাই পাড়ার দিয়ে, তো তোমাদের একটু ভিডিও শট দেখাবো। জোরদার নাচা খোদা হলো। এবার যাই ঘরে যাই, দেখতে হচ্ছে সব স্প্রাইট ফাইট ওড়ালো, সব পুরো ভিজে গেছে। তো যাই ঘরে যাই। ঘরে চলে এসেছি, গলা টলা ভেঙে গেছে, মানে নাচ করতে করতে এক্সাইটেড হয়ে গিয়ে অনেক চেঁচিয়ে ফেলেছি। আর নাচ করতে করতে ওরা স্প্রাইট উঠিয়েছিল না, আর মাথা ফাতা পুরো সব চেক চেক করছিল, যার জন্য পুরো গাটা ভেবে ফ্রেশ লাগছে এবার। আর এনার্জি তো ফুল ডাউন আছে আজকে। সারা দিনটা খুব মজা করলাম, আর আজকের ভিডিওটা শেষ করার সময় এসে গেছে। তো এখন বাজছে প্রায় 10:30 নাগাদ। তো আজকে ঈদে সারাদিন কী কী করলাম সেটা পুরো এই ব্লগে আছে। জানি ব্লগটা একটু লম্বা হয়ে গেছে, বাট আমি 2টো পার্ট করিনি, একটাতেই ছাড়বো। আর প্লিজ কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো ইয়োর চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর এটা আমার ইনস্টাগ্রামে তোমরা ইয়েও করতে পারো, রিশেয়ারও করতে পারো। ইনস্টাগ্রাম আইডি yoursan46। চলো ভিডিওটাকে আমি এন্ড করছি।